ফ্রেন্ডস, আপনাদের টাইমটা একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, 12:30 বাজে, দুপুর 12:30। ঠিক আছে, দুপুর এই কারণে বললাম, দেখুন দিনের আলো। ঠিক আছে, দুপুর 12:30। এইটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। ঠিক আছে, আমি কোনো ব্রেকফাস্ট খাইনি। আমার হাজবেন্ড খুব শক্তি জুগিয়ে প্রাণে আমাকে বলে গেল, তোমার তো একটু ব্রেকফাস্ট রয়েছে, তুমি কি একটু খাবে? আমি অর্ধেক দিন ব্রেকফাস্ট করি না, বুঝতে পারছেন আমি কি সাংঘাতিক ব্যাপার। এ বাবু, আমার ব্রেকফাস্ট দেওয়ার মানুষকে ডাক। এই আমি খাইনি, আমাকে একটা প্লেট দে না। ওকে খাওয়ার জন্য আরে ওকে ডাকলাম যে আমাকে খেতে দে, আমাকে আদর করে দিয়ে চলে গেল। বাবা কত বড় প্লেট এনেছিস, এতটা বড় প্লেট আনিস না। আরে না, একটাই রয়েছে, তুই ছোট একটা প্লেট দে, ছোট একটা প্লেট দে। আরে ধরবে না, এত বড় আছে আমরা তরকারিটা কোথায়? ফ্রেন্ডস আমি খেয়ে নি, কারণ হচ্ছে এটা এই প্লেটটাতেই তো দিতে পারছিস, এবার একটা 10টা এর কালকে একটা পরীক্ষা বাকি রয়েছে। আরে আমি ঘুম থেকে উঠেছি 11:30টার সময়। এই যে আমার ব্রেকফাস্ট, এই যে এটা হচ্ছে তরকারি আর এটা হচ্ছে নানপুরি। এটি আমি এখন ভক্ষণ করে আমার হাজবেন্ডকে উদ্ধার করবো, নাহলে আমার হাজবেন্ড আমায় পিটিয়ে ছাল চামড়া তুলে দেবে। কারণ আমি লিটারালি সকালে কিছুই খাই না, রোজ রোজ এই নিয়ম চলে আমার। তো ফ্রেন্ডস খেয়ে নি আবার আমি ভিডিও করছি। ফ্রেন্ডস ঘড়ি না ঘোড়া বুঝে উঠতে পারছি না ফ্রেন্ডস। এই একটু আগে আপনাদের দেখালাম না আমি ব্রেকফাস্ট করছি, 12:30 বাজে, এর মধ্যে 1টা বেজে গেছে। ভাবুন আমার এখনো না স্নান হয়েছে না কিছু। মানে ঘড়ির কাঁটাতে পলক ঝপকাতে মানে ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে, মানে নিঃশ্বাস নিয়ে উঠতে পারছি না। এর মধ্যে দেখছি আর ভিডিওটা এডিট করতে, আগের দিনের ভিডিওটা এডিট করতে তো সময় লাগে মানুষের। আমি তো উঠেছি 11:30টার সময়, এবার ভিডিও এডিট করতে টাইম লাগে। বাপরে বাপ, ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে সমানে। আমি ঘড়ির কাঁটাকে আটকে রাখার চেষ্টা করছি, পারছি না। মাই গড, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, এটাই হচ্ছে সত্যি কথা। মানুষ লাঞ্চ করার টাইমে লোকজন যদি ব্রেকফাস্ট করে, ঘড়ি দাঁড়াবে কেন আমাদের জন্য? আমার ছেলে ওইগুলো মোবাইল দিয়েছে, আমার ছেলেকে না আর বিরক্ত করছি না, ও পড়ে নিয়েছে কম্পিউটার, যা দেবে যা পারবে, কোনো ব্যাপার না। আর ওকে বেচারাটাকে আর বলছি না কিছু, আজকে লাস্ট পড়বে, কালকে দিয়ে ওর ছুটি, আমি আরো শান্তি। ও একটু খেলুক, নিজের মতো একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিক। বেচারাটা 1 মাস ধরে পরীক্ষা দিতে বেচারাটার অবস্থা খারাপ হয়ে গেছে সিরিয়াসলি। আজকে আপনাদের দেখানো হয়নি না কি রান্না হয়েছে, দাঁড়ান দেখাচ্ছি এক সেকেন্ড। অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না কি রান্না হয়েছে, দাঁড়ান এক সেকেন্ড দেখাচ্ছি। এইটার মধ্যে হয়েছে, ও আচ্ছা, আজকে হচ্ছে মাছের ঝোল হয়েছে, পোনা মাছের ঝোল, মানে রুই মাছের ঝোল, উচ্ছে আলু সিদ্ধ, আর এটার মধ্যে ভাতটা দেখালাম না, কারণ আমি হাতটা ধুয়ে নিই। এই হচ্ছে আজকের রান্না। ঠিক আছে, দাঁড়ান যাই দেখি ঘরে কি করছে। ঘরে আমি আসি কম, ঘরে আমার ছেলে মোবাইল খেলছে। ঠাকুর দিচ্ছে, আমার চান হয়নি, আমার চানের জল বসানো আছে। কে মোবাইল দেখছে, ঠাকুর দিচ্ছে। আমি একটা ধারণা জানো যে সোনা যখন থাকে দুজনে মিলে মারামারি চলে, কে আগে গিয়ে মাকে আদর করবে। এটা তো ময়দান ছাড়, দিদি নেই, দিদি না থাকলে না আমার ছেলে একেবারে একদম ফ্রি বার্ড হয়ে যায়, তখন মা পুরো ওর। আর দিদি যখন, মানে এটা আমি অনেক মানে লক্ষ্য করে দেখেছি, দিদি যখন থাকে না ও আমার কাছে আসেই না,
জানেন ফ্রেন্ডস, আসতে পারে আসতে পারে না। ওর আমার মেয়ে না একদম পুরো ক্যাপচার করে রেখে দেয় আমাকে, একটা সেকেন্ডের জন্য আমার ছেলেকে আসতে দেয় না। আর এখন ওর দিদি তো কোর্স করছে, যেহেতু ও তো দিদা বাড়ি গেছে, এখন পেয়েছে পুরোপুরি মাকে, একদম পুরোপুরি মাকে। সত্যি কথা, একদম মানে বেটার ট্রুথ এটা। যখন দাঁড়ান আমি এই ঘরে এসে কথা বলি, এখানে আলোটা বেশি। যখন আমার মেয়ে থাকে তখন আমার ছেলে আমার কাছে আসেই না, একদম আসে না। আর এই কদিন আমার মেয়ে নেই তো, মানে এই মাস, সেই জানুয়ারির থেকে নেই আমার মেয়ে, জানুয়ারির শেষের দিক দিয়ে ও তো দিদাবাড়ি গেছে। এখন এই এই 2 মাস তার মধ্যেও হচ্ছে ব্যাপারটা, ওর পরীক্ষা পড়ে গেছে। তো এই 2 মাস ও পুরো মাকে, পুরো 100% মাকে ওর চাই। তাহলে সত্যি কথা বলতে আমার ছেলে আমার কাছে আসে না কিন্তু। আর আমার ছেলে আমাকে পায়ও না। কেন বলছি, ও সকালবেলায় 9:30টার সময় বেরিয়ে যায়, আর আসে সন্ধেবেলায় 6টার সময়, পাক্কা 6টায় আসে স্কুল থেকে, ঠিক আছে। এবার যখন 6টায় আসে তখন এসে কিছুক্ষণ বাদেই পড়াশুনো করতে বসে যায়। আদর আর করবে কখন, সময় পায় না। তো কালকে যেহেতু ওর পরীক্ষা শেষ, কালকের পর থেকে ওর অত্যাচারগুলো দেখবেন আপনি, আমি প্রত্যেকটা ব্লগে ক্যাপচার করব। ওর, আমার ছেলে না একটা চোখের অ্যাপয়েন্টমেন্ট ছিল, জানেন তো, আমিও পাই না। চোখ ওর মাঝখানে এসে কি বলে চলে গেল। আমার ছেলেটা চোখ দেখানোর অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমার চোখে মাইনাস পাওয়ার, চোখে অ্যাপয়েন্টমেন্টটা পেলাম না ডাক্তারের। দেখানোর কথা ছিল, মানে ওকে ডাক্তার বলেছিল, ওকে লাস্ট মনে হয় জানুয়ারিতে দেখানো হয়েছিল, তখন ডাক্তার বলেছিল মার্চে একটা দেখাতে হবে ওকে। তো মার্চে দেখাতে হবে। এবার মার্চে আগের দিয়ে এখন আমারও মাথা থেকে বেরিয়ে গেছে, ওর বাবারও মাথা থেকে বেরিয়ে গেছে। এবার নিয়ে যেতে হবে, মানে ডাক্তারে যখন এখন ফোন করে স্লটের জন্য ফোন করছি, যেহেতু কালকে ওর পরীক্ষা শেষ, আমি ভেবেছিলাম 20 তারিখ যদি নিয়ে যায় ডাক্তারের কাছে। 20 তারিখ কেন, মার্চের, পুরো মার্চের নাকি বুকিংই নেই, কি হবে। এবার এপ্রিল মাসে ওর স্কুল শুরু হয়ে যাবে, ক্লাস 6-এর হয়তো ক্লাস শুরু হয়ে যাবে। এবার যদি না চোখ দেখানো হয় সমস্যা। আর এই চোখটা দেখানোর সময় না চোখে অনেকক্ষণ ড্রপ দিয়ে রেখে দিতে হবে। তো চোখে 5 দিন মতো, 5-7 দিন মতন মনে হয় ঝাপসা দেখবে, এরকম কিছু একটা ব্যাপার আছে। এনিওয়েজ ফ্রেন্ডস, ছাড়ুন, আর কি করা যাবে। আমি এখন স্নানটা করে নিই, প্রচন্ড দেরি হয়ে গেছে, প্রচন্ডই দেরি হয়ে গেছে, আজকে 1টা বেজে গেছে, আমার কোনো স্নানও হয়নি। আমি কোনটা কি করবো না, আমি না মাঝে মাঝে নিজে না আমি বুঝে উঠতে পারি না সিরিয়াসলি। একটা কাজ করতে যাই তো আর একটা কাজ দেরি হয়ে যায়, আর একটা কাজ করতে যাই তো আর একটা কাজ দেরি হয়ে যায়। ভালো লাগছে না আমার। সত্যি আমি টাইম ম্যানেজ করতে পারছি না। আমি এরকম ছিলাম না ফ্রেন্ডস, আমি এরকম হয়ে গেছি। আমি টাইম ম্যানেজ করতে পারছি না, ভাবতে পারছেন, একটা কাজ করতে যাচ্ছি তো এই দেখছি দুপুর হচ্ছে, এই দেখছি রাত হয়ে যাচ্ছে, এই দেখছি পরের দিন হয়ে যাচ্ছে, নিমেষের মধ্যে টাইম ফাইম চলে যাচ্ছে, দূর দূর ভালো লাগে না। প্লিজ আমি এখন মোবাইলটা রাখছি, মোবাইলটা ধরলে আর বকর বকর করতে শুরু করলে আর বকর বকর এন্ড হয় না। রেখে দিই এখন, স্নান টান করে নিই, তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে পরে। কি হয়েছে গো? আমি জানি আমি খুব সুন্দর দেখতে। বিস্কুট খেলে আরো সুন্দর, এই সুন্দর দেখতে হয়ে যায়। আমি না চা খাচ্ছিলাম, না চা থেকে বাই চান্স একটুখানি বিস্কুটের টুকরো না আমার মোবাইলে পড়েছে, ঠিক আছে। এই লোকটা, এ তো মাঝে মাঝে অবসেশন এসেছে, জানো। এটা ছিল না কি রে? এই বাবা, এত সামনে থাকতে পার্লেজিটা দেখতে পেলাম না, অন্য এলো। কৌটোর মধ্যে ঢুকে যাচ্ছে একটা পার্লেজি বিস্কুট ছিল, জানেন আমি দেখতে পাইনি, চশমা ছাড়া তো। বিস্কুট পড়েছিল একটুখানি মোবাইলের উপর, আমি সেটা পরিষ্কার করছিলাম, ঠিক আছে। ওকে বললে লে গুলি খা। এরকম ব্লগ আপনারা কোথাও পাবেন না, এরকম সাংঘাতিক ব্লগ আমার মনে হয় না ইন্ডিয়ায় কোনো বেঙ্গলি ব্লগার বানায়। এরকম মারাত্মক গুলি খাওয়া ব্লগ। এখানে হাজবেন্ড
ওয়াইফকে বলছে লে গুলি খা, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কথা বলতে বলতে। ও আমাকে বললো লে গুলি খা। এই বিস্কুট আমার অপরাধ এটাই, যে বিস্কুট খেতে গিয়ে বিস্কুটটা আমার মোবাইলের উপর পড়েছিল, সঙ্গে সঙ্গে বললো তুই খাবি কেন, হ্যাঁ খা, মোবাইলও খাবে, লে গুলি খা। যেভাবে বললো, কিছু বলার নেই। আবার সে বেশি চাটা আমাকে দিয়েছে, আর কম চাটা ও নিয়েছে। আমার ছেলে ওদিকে দেখুন ভীষণ উল্টে পড়ে রয়েছে, দেখা যায়। সেই দুপুরের পর থেকে আমি কিন্তু আর আসিনি আপনাদের জ্বালাতে। 1000 years later এসছি আমি। 1000 years বাদে এসছে, ভাবুন। ফ্রেন্ডস, আবার আপনাদের সাথে দেখা হবে যখন আমি ব্লগটা এন্ড করবো। আমি এইভাবেই ব্লগ দেব, আমি এই ব্লগই দেব। কালকের ব্লগে 0 ভিউজ, আমি খুব শোকাহত হয়েছি। আমি একদিন ব্লগে আনন্দ প্রকাশ করব, পরের দিন শোকাহত হব। এই দেখবেন আপনারা আমার, আমি বাকরুদ্ধ, আমি 0 ভিউজ 24 ঘন্টায়। দিস ইজ নট ডান। এরকম করবেন না প্লিজ। আপনাদের প্রশংসা করছি বলে একটু দেখুন। আমরা দেখছি 1 ঘন্টা ধরে এডিটিং করছি, কষ্ট করে না, থাম্বনেল আমরা দেখছি বাজাচ্ছি। একটু দেখুন প্লিজ, রিকোয়েস্ট। আপনারা দেখুন, ব্যাস। আপনাদের সময় মতন টাইম নিয়ে দেখুন, কোনো অসুবিধা নেই। ও আপনাদের টাইম দিয়ে দিল, চিন্তা করবেন না। না না, কোনো একজন মানুষের ইচ্ছা হলে তবে তো দেখি, সত্যিটা। ঠিক আছে ফ্রেন্ডস, আমি এখন ব্লগ এন্ড করতে এসেছি। টাইমটা দেখিয়ে দিচ্ছি তোমাদের তখন 1:33। এই দেখো 1:33 বাজে, ঠিক আছে? এখন ব্লগ এন্ড করতে এসেছি, কারণ ভুলে গেছিলাম। একটা আমাকে সকালে ডাক্তারের কাছে যেতে হবে। ব্লগ না এন্ড করলে আমি ব্লগ এডিট করতে পারবো না। ভুলে গেছিলাম, হঠাৎ করে মনে পড়লো ব্লগটা এন্ড করতে হবে। যদি আমার ব্লগ এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।